বর্গভীমা মন্দির অবস্থিত মেদিনীপুর জেলার তমলুক শহরের নিকটবর্তী। মন্দিরটি বহু প্রাচীনকাল থেকে মানুষের কাছে জনপ্রিয় হয়ে আসছে। কথিত আছে দেবী দুর্গার অর্থাৎ সতীর বাম পায়ের গোড়ালির অংশটা নাকি এই পীঠস্থানে পড়েছিল। এটি একটি সতীপীঠ। প্রথমে আপনারা যে ছবিটা দেখলেন আসলে সেটা বর্গভীমা নামে খ্যাত এবং দেবী এখানে পূজিতা হন বর্গভীমা নামে। আসলে বর্গভীমা মন্দিরটি কালিকা মূর্তির সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। এটি যূপকাষ্ঠ, দেখতে পাচ্ছেন যূপকাষ্ঠের ছবি। এটি নাট মন্দিরের ঠিক সামনে অবস্থিত। তারপর নাট মন্দির, যেখানে মানুষজন বসে আছেন, অবসর সময় অতিবাহিত করছেন বিশ্রামরত অবস্থায়। এখানে এক সময় নাটক, গান ইত্যাদি হতো। তারপর মধ্য মন্দির, অর্থাৎ এখানে পুজো দেওয়ার জন্য দর্শনার্থীরা উপস্থিত হন। তারপর মূল মন্দির, যেখানে দেবী অধিষ্ঠিত আছেন। কথিত আছে নাকি এখানে মানত করলে তার ফল পাওয়া যায়, তাই এখানে মানুষ বহু দূর দূরান্ত থেকে, পশ্চিমবঙ্গ বা তার বাইরে থেকেও উপস্থিত হন আর এখানে ঢিল বা ঢেলা বাঁধেন তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য, এবং তারা পরবর্তী সময়ে এসে তার পুজো দিয়ে যান বা মনস্কামনা পূর্ণ হলে তার জন্য পূজা আর্চাদি করে থাকেন। এখানে সারাদিনে দুবার পুজো হয় এবং সকাল থেকে দুপুর পর্যন্ত দর্শনার্থীরা পুজো দিতে পারেন এবং এখানে ভোগ পাওয়ারও ব্যবস্থা আছে। এছাড়া ঠিক 3টের পর থেকে আবার পুজো শুরু হয়। এখানে ভোগ পাওয়ার জন্য আগে থেকে কুপন সংগ্রহ করতে হয় এবং বহু প্রাচীনকাল থেকে, এমনকি মধ্যযুগের সময় থেকে এই দেবীর কথা লোকমুখে চর্চিত হয়ে আসছে। চাঁদ সওদাগর তার বাণিজ্য করতে যাওয়ার সময়ও এই পীঠস্থানের কথা শুনেছিলেন। এমনকি কথিত আছে যে নিচ বর্গের মানুষ, অর্থাৎ যারা জেলে, তারা নাকি এই দেবীর প্রথম দর্শন লাভ করেন। এছাড়া পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে উচ্চ বর্ণের মানুষেরা এই দেবীর পুজো করতে থাকেন। আমি উপস্থিত হয়েছিলাম কয়েকদিন আগেই, যা আমার খুব ভালো লেগেছে। আমি ঠিক 3টের আগে উপস্থিত হয়েছিলাম। তা 3টে বাজার সঙ্গে সঙ্গেই পুজো শুরু হয়েছিল। তা প্রথমে ভেবেছিলাম বোধহয় মন্দির দর্শন করতে পারবো না, ঠাকুর দর্শন করতে পারবো না। তারপর ভেতরে প্রবেশ করে দেখলাম এক অপূর্ব সুন্দর মাতৃরূপ। মাকে দেখে মন ভরে গেল। হৃদয় আমার আজ আনন্দিত হয়ে উঠছে মায়ের মূর্তি দেখে। আমি কোনো দিনই যাইনি বর্গভীমা মন্দিরের। এটা আমার প্রথম দর্শন ঈশ্বরের। যাই হোক, দেবীকে দেখে আমি মুগ্ধ হলাম। আর ব্রাহ্মণ ঠাকুর তাঁর পূজা শুরু করলেন এবং দর্শনার্থীদের কাছ থেকে পুজো সংগ্রহ করে ঈশ্বরকে নৈবেদ্য অর্পণ করলেন।